15-20 বছর হবে, এরকম সময় হবে। তখন সোনার ভরি ছিল 22,000 টাকা, মনে আছে আপনাদের? হ্যাঁ, 22 থেকে 24-25 হাজার টাকা ভরি ছিল। এখন সোনার ভরি কত? 1 লাখ টাকা, 80,000 টাকা। আচ্ছা, এখন মনে করেন, বুঝেন, ভালো করে বুঝেন, মনে করেন এখন আমি 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, ঠিক আছে? বুঝতে পারতেছেন? 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে, যে তুমি এটা রাখো, তোমার কাছে রেখে দাও, 4-5 বছর 10 বছর রেখে দাও। আর আপনি 1 লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই, আপনি 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই রেখে দিচ্ছেন, ঠিক আছে? দুজন ব্যক্তি, একজন, আমি একটু বোকা মানুষ, এই জন্য আমি কি করছি, 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনে বাসায় রেখে গেছি, আমার স্ত্রীর কাছে আছে মনে করেন। এখন আপনি অনেক চালাক মানুষ, আপনি মনে করেছেন না এগুলোর দরকার নাই, তা আমি 1 লাখ টাকা ক্যাশই রেখে দিই। এখন 10 বছর পর আপনারটা বের করবো, আমারটা বের করবো। 10 বছর পর আপনারটা আপনি বের করেন, আমারটা আমি বের করি, দেখবেন আমার ওই 1 ভরি সোনার দাম 1 লাখ টাকা থেকে হয়ে গেছে 2 লাখ টাকা, আর আপনার ওই 1 লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে 80,000 টাকা, 70,000 টাকা, বা আরো কম। তাহলে কে চালাক কে বোকা? এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে, এটা বৈশ্বিক সংকট, পুরো বিশ্ব জুড়ে মানুষের টাকা, শ্রম, এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। এগুলা ইসলামিক কারেন্সি না, এগুলো বোঝাতে এখন ওলামায়ে কেরামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার আর দিরহাম ছিল। আপনাদের কি মনে আছে আসহাবুল কাহফ 309 বছর ঘুমিয়েছিল? কত বছর? 309 বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত, যাও বাজারে যাও, রুটি নিয়ে আসো। পকেট থেকে কিছু মুদ্রা দিলেন, ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল, গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো। 309 বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই, কমে গিয়েছিল। তাহলে ওই মুদ্রা কিসের ছিল? কাগজের না অন্য কিছুর? এগুলো মুদ্রা, এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা। তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি, এর মান কখনো পড়ে যাবে না। ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না, কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায়। ওই যে 1 লাখ টাকা হয়ে গেল 70,000 টাকা, তার মানে 30,000 টাকা শ্রম আপনি হারিয়ে ফেলেন। ওই 30,000 টাকা কামাই করতে হয় নাই, কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, কত কষ্ট করতে হয়েছে, তারপরে আপনি 30,000 টাকা পেয়েছেন। এমন মান যদি গায়েব হয়ে যায়, তার মানে আপনার শ্রম তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন 1 মাস, বেতন হলো 30,000 টাকা, আপনি 1 মাস কাজ করলেন, 1 মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না, আমাকে আস্ত রাখবেন না পিটাবেন? এটা জুলুম হবে কিনা? কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব, কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে। আসলে যখন এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র আছে, এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম, তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গাতে পড়লো নাকি? নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারেন না? ব্যবসা করছেন, লাভ লস, কেউ লাভ করবে কেউ তো লস করবে, নাকি? নাকি এটা গায়েব হয়ে যাবে, বাতাসে গায়েব হয়ে যায়? তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে, এগুলো কোনো এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে। কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন, এখন নিজেই বোঝেন। বিশ্বের দিকে তাকায় দেখেন, বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে, দেখেন। কে বোঝাবে এগুলা? ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন, আর বোঝেই বা কয়জন, আর এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলাই বা কয়জন? ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, এই যে আয়াতটা গভীর আয়াত, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খেও না, যেটা এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে। এই 3টা পাপের সাথে আরেকটা পাপ ছিল ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে। কারণ শুআয়ব আলাইহিস সালামের কম ওজনে কম দিত, এখন ব্যবসায়ীরা করে না, ওজনে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান, 3 দিনের বাসি জিনিস খাওয়ায়, করে না কেউ? বলে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে, অথচ এটা ফরমালিন মাইরে পচায় পচায় মানুষকে খাওয়াচ্ছে। যে খাবার খেলে মানুষের রোগ ভালো হইতো, সেই খাবার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে। কার কারণে হচ্ছে? মাছে ভেজাল, মাংসে ভেজাল, গবাদি পশুতে ভেজাল, চালে ভেজাল, প্লাস্টিকের চাল বের হয়েছে, বেরোনি? প্লাস্টিকের চাল, ডিমও নতুন নতুন ডিম বের করছে, ডিম ম্যানমেড ডিম, মানুষ বানিয়েছে ডিম। আপনারা গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কিনা, কিন্তু শহরে এগুলো খুব চলে, 2 নাম্বারই খুব বেশি। কোনটা খাঁটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে। রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয়, একদম রুট লেভেল থেকে, না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাঁটি না ভেজাল। মাংসে ভেজাল, মাছে ভেজাল, আপনার চালে ভেজাল, ডালে ভেজাল, সবখানে ভেজাল। এই ভেজালগুলো কারা করতেছে? মুসলিমরা না অমুসলিমরা? আস্তাগফিরুল্লাহ। দেখছেন? আর একটা হাদিস স্পষ্ট, সবাই বলে কিনা জানি না, হাদিসটা আমি বলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওমের মানুষরা এরকম আমানতের খেয়ানত করা শুরু করে,
প্রতারণা করা শুরু করে, মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে, আল্লাহ পাক ওই কওমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষ নাজিল করে। সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের শাস্তি, আল্লাহর গজব আমরা এখন চোখে দেখতে পাচ্ছি। আজকে আলোচনা শুরু করব একটু ভিন্নভাবে, একটা সম্প্রদায়ের কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায়, একটা কওম, একটা জাতির কথা বলেছেন। তার নাম হচ্ছে কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ানের নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। কি নাম ছিল? শুআয়ব আলাইহিস সালাম। তিনি নবী মূসা আলাইহিস সালামের সমসাময়িক নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে করেছিলেন। নবী মূসা আলাইহিস সালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে। তো একজন তার গোত্রের, আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। তো মূসা আলাইহিস সালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন, নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিলেন, একটা ঘুষি মাত্র। তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে। ঠিক আছে? ওয়াকাযাহু, মূসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদা আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে। মূসা আলাইহিস সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে। তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন। তখন সেই ব্যক্তি বলছে, গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মূসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো। তখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআয়ব আলাইহিস সালামের কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম, তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার প্রতি যে নেয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। কারণ এখন মূসা আলাইহিস সালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছেন, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকী। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমার উপর তুমি যে নেয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। এখনকার মেয়েদেরকে এই হাঁটা কে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়? লজ্জা শরম তো সেই কবেই উঠে গেছে। তো একটা ভালো কাজ করার পরে